প্রথম দিনই মেয়েটা যে এতটা খেল দেখাবে ভাবতেই পারিনি। পরে না আরো কত কি যে দেখায়। তুমি কিন্তু ওর পারফরমেন্স একটু বেশি মুগ্ধ হয়ে যাচ্ছে। ওর পারফরমেন্স মুগ্ধ হবার মতোই। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ওখানে অথইকে প্রমিনেন্ট মডেল করার জন্য এখানে আনিনি। ওকে স্পয়েল করবার জন্য এনেছো তো, সেটা আমার মনে আছে। খুব সহজে কিন্তু ও ধরা দেবে না। দেবে দেবে, দিতে বাধ্য হবে। এসো এসো। আরে তুমি দেখি একেবারে ঘেমে গেছো। আমরা বরং বাকি কাজটা কালকে সকালে করি। তুমি কাল ফ্রি আছো তো? আমরা বরং কি অথর ও হ্যাঁ আচ্ছা ওই সামান্য যে টাকাটা রেখেছিলাম ওকে। ইয়ে অথই, কি কি এটা? এই সামান্য পেমেন্ট। ওমা, এখনো তো কাজই করলাম না। কে বলেছো করনি? করেছো তো। আর তাছাড়া পেমেন্টটা আমি দিচ্ছি না, আমার ক্লায়েন্ট আমাকে অ্যাডভান্স দিয়েছে, ওখান থেকে আমি তোমার পেমেন্ট দিয়ে দিচ্ছি। নাও প্লিজ দেখো না পেমেন্ট পেয়ে মেয়েটা কেমন খুশি খুশি হয়েছে। জীবনের প্রথম তো। তাই নাকি? তাহলে তো এভাবে ছাড়া হবে না। কি গিফট দেবে বলো? কি চাই আপনার বলুন। ওমা, মেয়ের হার্ট তো অনেক বড় বলে মনে হচ্ছে, ফোনে বলবো। আচ্ছা শোনো ওর হার্টটা বড় বলে ওর হার্টটা আবার তুমি চেয়ে বসো না। একজনকে দিয়ে দেওয়া আছে কি না? আরে না না, আমি বড় জোর ওর বড় জোর কি? থাক, ফোনেই বলবো। হ্যাঁ ফোনে বলবে, এম আবার সামনাসামনি কিছু বলতে পারে না। এনিওয়ে অথই, আই এম ভেরি হ্যাপি ইন ইউর পারফরমেন্স। আমার ক্লায়েন্ট যেন কিছুতে আনহ্যাপি না হয়। আমি তো কিছুই জানি না। তুমি ক্লায়েন্ট করো না তো, ওকে ক্লায়েন্ট বুঝতে হবে না। তুমি আমার সঙ্গে এসো এসো। যাও যাও অথই, এম তোমাকে স্বর্গের দরজায় পৌঁছে দেবে। ঘেন্নায় রাতুল যেদিন তোমাকে ত্যাগ করবে সেই দিনই আমার শান্তি। আই লাইক ইট। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি। ও কেউ মানো আর না মানো। হাসনার বাপ দেখো কারা আমাকে সইতি না। হ্যাঁ সইতি তো। না থাক 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 বাবা থাক। একদিন পর চাচা শাশুড়ি দেখবার মন চাইলো। আরে মা, নিজেরা যে একটু খোঁজ খবর লমু তারও তো কোনো উপায় রাখোস নাই। কেমনে কেমনে আইলি? কেমন আছো তোমরা? উনারা তো চিনলাম না। থাক বাবা থাক থাক, বেঁচে থাকো। যাও দেখো কাউরে দিয়ে দুইটা ডাক পারানো যায় আচ্ছা। কিনা। জানি তো আর আসলে চাচি জি, আমার নাম হচ্ছে না না, আর নাম কম লাগবে না। আমরা বাবা জামাই রে জামাই বলেই ডাকি। যাই দেখি। এই রহিমা, দুটা মুরগি ধর, জামাই আইছে। এরকম জানলে আমি কোনোদিন আসতাম না। আমি যদি আগে জানতাম এরকম, তাহলে একদম জামাই সেজেই চলে আসতাম। অসভ্য। এই আপনাকে কিন্তু, তোমাকে কিন্তু খুবই সুন্দর লাগছে। ভালো হবে না কিন্তু। এই তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। অসভ্য কোথাকার। ওগো, আমি তো ঘেমে গেছি। বউরা তো ওই শাড়ির আঁচল দিয়ে হাজবেন্ডের মাথাটা মুছে দেখতে দাও না। চাচি চাচি, শোনো, এই অবস্থা যদি মনের মসুর দেখতো তাহলে নির্ঘাত হাট পেলে মরে যেত। বান্দর কোথাকার।
যেতে দাও গেল যারা, তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি তো সারা। এখন এলো না কেন কে জানে। তবে কি শিউলি ওই রানার কাছে গেছে? না 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 না, শিউলি কেন রানার কাছে যাবে? শিউলি শিউলি রানার কাছে যাবে না। রানা কি শিউলির শরীরে যে বসন্ত, সে বসন্তের ডাকে সাড়া দেয়? দেয়? দেয় না। আমি 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 শিউলিকে উতলা হাওয়ায় নাচিয়েছি। হ্যাঁ, আমি আমি শিউলিকে উতলা হাওয়ায় নাচিয়েছি। কিন্তু তোমাকে তোমাকে এত উতলা লাগছে কেন মনির মনসুর? তুমি তো একটা ভেঙে পড়া মানুষ, ভাঙা জীবন তোমার। তুমি কি রানার সঙ্গে পারবে? পারবে? তুমি আমার সঙ্গে এমন করতে পারো না শিউলি, পারো না। আমি আর পারছি না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে শিউলি। কেন বললে আসবে? কেন বললে? কি লুকোতে চাও আমার কাছে? ভেবেছ আমি কিছুই জানি না? ওই মনির মনসুরকে আমি কেন আসতে বলেছেন? আমি যাব। আরেকবার বলো কথাটা। আমি যাব। কি বললে? আরেকবার বলো। আমি যাচ্ছি। যাও না, এখন যাও। দাঁড়িয়ে আছো কেন? অসহ্য। সেই সকাল থেকে দেখছি কাকে যেন ট্রাই করে পাচ্ছ না। হ্যাঁ, বারবারই নেটওয়ার্ক বিজি আসছে। হয়তো সে নেটওয়ার্কের বাইরে। কিন্তু ও নেটওয়ার্কের বাইরে থাকার কথা না। এমনি দেখতে তোমাকে বড় মনে হয়, কিন্তু কথা বলো বাচ্চাদের মতো করে। কি বলেন? বাচ্চারা এভাবে কথা বলে নাকি? আসলে বারবার ট্রাই করে না পেলে কেমন বাজে লাগে না বলেন? আচ্ছা, তুমি কাকে খুঁজছো? কার জন্য এত উদ্গ্রীব? সে পুরুষ না নারী? পুরুষ। এই মেয়ে, এক পুরুষের সামনে আর এক পুরুষকে খুঁজলে এইভাবে বলতে হয় না, তাহলে এই পুরুষ কষ্ট পায়। আজ আমি উঠি? আমি তোমাকে না হার্ট করার জন্য কথাটা বলিনি। ছি ছি, আমি এমনি উঠতে চাচ্ছিলাম। আপনার কথায় হার্ট হবো কেন? রিয়েলি? 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 ওকে, তুমি এখন ওঠো। জি। ওঠার আগে একটা কথা, তুমি মডেলিংটা সিরিয়াসলি নিচ্ছ তো? আমাকে দিয়ে হবে তো? হওয়া না হওয়া মেটার না, ডিটারমিনেশনটা হচ্ছে মেটার। মানে তুমি যদি এই দেশের টপ মডেল হতে চাও, তাহলে তোমাকে সেই রকম ডিটারমাইন্ড হতে হবে, এবং আমার বিশ্বাস যে তুমি ওটা হতে পারবে। তার কারণ আমার এই হাত দিয়ে তো আর কম মডেল বের হলো না এই দেশে।
আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে তোমার মধ্যে কিন্তু সেই সম্ভাবনা আছে। তোমার বডি লাইনে যে রিদম আছে তা যদি প্রপার ওয়েতে তুমি ডিসপ্লে করতে পারো তাহলে লোকে ম্যাজিক দেখবে, ম্যাজিক। হ্যালো, আইএম, তোমাকে কি আমি সারাক্ষণ হাত ধরে থাকতে বলেছি? না আপনি কাল আসুন প্লিজ। হ্যাঁ, ওকে যদি পটাতে না পারো তাহলে আমি তোমাকে মিস্টার এম না বলে প্রকাশ্যে বলবো মিস্টার ডগি। না না, আপনি তো আমাকে জানেন যে আমি যাকে তাকে সার্টিফাই করি না। অথই যখন আপনি দেখবেন যে আপনার বিজ্ঞাপনটা টেলিভিশনে যাচ্ছে শাড়ি পরা অবস্থায়, আপনার শাড়ির মার্কেট দেখবেন হু হু করে বেড়ে গেছে, মানে বাজারে মানে মারামারি লেগে যাবে আপনার শাড়ির জন্য। আর তখন দেখবেন যে অথইরও অনেক ডিমান্ড বেড়ে গেছে। ডিমান্ড বাড়ার আগে কোনো ক্লায়েন্টের কাছে ওকে ইউ নো রাইট? না না, যাবে না কেন? অবশ্যই যাবে। অথই খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, না না, আপনি ক্লায়েন্ট আপনার অফিসে যাবে না তো কোথায় যাবে? না, যাবে, নিশ্চয়ই যাবে। ক্লায়েন্টের জিনিস কিন্তু খুবই পবিত্র আমানত, এটা মনে রেখো। ওকে, বাই। আপনি এইভাবে কথা বলেন কেন মানুষের কাছে? না, ক্লায়েন্টরা নতুন মডেলের সম্পর্কে না কনফিউজ থাকে। মানে ধরো যদি এভাবে না বলি তাহলে কনফিডেন্স পায় না। কিন্তু মাত্র তো স্টিল তুলেছেন, মুভি ক্যামেরার সামনে কাজ করতে গিয়ে যদি হাত পা কাঁপে? আহা, সেই জন্য আমি আছি না। কি করে সাকসেস হতে হয় সেটা তো আমার রেসপন্সিবিলিটি। মানে আমি তো জানি যে মানে শরীরের আড়ষ্টতা, জড়তা কি করে কাটাতে হয়। হ্যাঁ, আমি তোমাকে শেখাবো। জি, আজ আমি আসি। আসসালামু আলাইকুম। তুই? রাতুল ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। ও, দেখা হয়েছে? না, সকালে নাকি বেরিয়েছে, এখনো ফেরেনি। তাহলে অপেক্ষা কর, আসবে নিশ্চয়ই। রানা, ভাইয়া কোথায় গিয়েছে আমি জানি না। তোর যদি অপেক্ষা করতে ভালো না লাগে বাইরে থেকে ঘুরে আয়। তোর মোবাইলটা কি শিউলির কাছে? সেটা শিলুকে জিজ্ঞেস করিস। কেন, তোকে জিজ্ঞেস করতে পারি না? না। রানা, আমি খুব নিরীহ একটা ছেলে, সেটা তোর থেকে আর কেউ ভালো জানে না। আর এই নিরীহ বলেই তুই আমার সঙ্গে এমনটা করতে পারলি। নিরীহ ছেলেরাও ভিন্ন পরিস্থিতিতে পড়ে কখনো কখনো ডেসপারেট হয়ে যায়। সিনেমায় দেখেছি, গল্প উপন্যাসে পড়েছি, বিশ্বাস করিনি কখনো। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? না, আমি আমার ভেতরে কেমন এক পরিবর্তন লক্ষ্য করছি। কেমন পরিবর্তন? নিরীহ থেকে ডেসপারেট হয়ে যাচ্ছিস? আর এক মুহূর্ত দেরি না করে তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি উপরে যাচ্ছি, এসে যেন তোকে না দেখি। এসে যদি দেখিস আমি এখানে আছি, কি হবে? তোর লাশ পড়বে। এখানে এসে আপনি এসব কাণ্ড করবেন জানলে আমি মোটেই আসতাম না। আমি আবার কি করলাম? কি করলাম? আপনি এখানে কেন এসেছেন? দাওয়াত খেতে? না, তাহলে? আপনাদের এখানে তাঁতিরা নাকি রং বেরঙের ওই গামছা বনে, সেই গামছা দিয়ে ওই সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি এসব বানানোর প্ল্যান করেছিলাম আমি। সেই জন্যই আপনাদের এই গ্রামটা দেখতে এসেছি। কই গামছা বনে কি দেখেছি আমরা? না, দেখিনি। কেন দেখলাম না? চলেন দেখি। চলেন দেখি। আশ্চর্য, এখানে আসার পর তো দেখছি আপনি আসল কাজে যে কারণে এসেছেন সেটাই তো ভুলে গিয়েছেন। আছেন উনি জামাই আদর নিয়ে। আই এম সরি। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো, তাই করব। আপনি কি ছোটবেলা থেকে ঢাকাতেই মানুষ? না, ঠিক ঢাকাতেও না, আবার ওই গ্রামেও না। আমি ছোটবেলায় ওই চা বাগানে মানুষ। আপনি?
আমি কিন্তু এই গ্রামে। গুড গ্রাম। হাসনার বাবা, হাসনার বাবা, ওই যে কি হলো? তা করে ডাকবার গিয়া এত চিল্লে তো কেন? ওই যে চৈতুর লগের লোকটারে আমার জামাই বলে মনে হইতাছে না। কি পাগলের মতো কথা কও? হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ করে ডাকতে গিয়া দেখলাম একজন আর একজন রে আপনি আপনি করে কথা কইতাছে। শোনো যে, তুমি কি আমারে তুমি করে কও, আপনি করে কও না? আমি যে আপনারা আপনি আপনি করে কথা কই, আপনি তো আর আমার আপনি করে কথা কন না। জামাইরে দেখলাম চৈতুরে আপনি আপনি করে কথা কইতাছে। যা হাসনার মা, কি কও এটি? বিশ্বাস না হয় আপনি পুকুর ঘাটে গিয়ে দেখে আসেন। যান না, যান। সি 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 সি। এই তোমার চাচা আসছে। চলো খেতে যাই। তুমি শুধু কথায় কথায় খাই খাই করো কেন? হ্যাঁ, ওমা, আমার ক্ষুধা লাগলে আমি খাই খাই করবো না? মানে আমি তো আর তোমার মতো না যে একবার খেয়েই অনেকক্ষণ পার করে দিতে পারি। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, শুধু বলতে পারি না মুখে তোবা তোবা, দিলে কসম লাগে উহু আহা। সরি। কি হলো, তুই এখনো যাসনি? কোন হাসপাতালে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সেন্ট্রি, এক্ষুনি গাড়ি বের করো। Quick! কি হয়েছে ভাইয়া? ঠাকুরগাঁর টিকিট। ঠাকুর গাড়ির টিকিট কেন? একটা প্রশ্ন করবি না, যা বলবো তাই করবি, তাই শুনবি। ভাইয়া আমি তো কিছু। এত বোঝার দরকার নাই। তুই আজ রাতে ঠাকুরগাঁ যাবি, মা স্টেশনে অপেক্ষা করবে। আর তুমি? আমাকে পুলিশ খুঁজছে। কেন? ভাইয়া কোথায় যাচ্ছ? যাই না, আধ ঘন্টার মধ্যে গোছগাছ করে বেরিয়ে যা। পুলিশ এলে বলবি তুই কিছু জানিস না। কি করেছো তুমি? যা করেছি তোর ভালোর জন্য করেছি। রানা ভাইয়া? খবরদার, ওর নামটা যেন তোর মুখে আর না শুনি। কখনো না।
রানা বাঁচবে তো? তোর পাগল, পায়ে ঘুরে লাগলে কেউ মরে নাকি? কিরে, রাতুলকে পেলি? না, সে কখন থেকে ট্রাই করছি। রাতের মাঝে মাঝে এমন কাণ্ড করে। কি এমন কাজে আছে যে মোবাইল বন্ধ রাখতে হবে? আচ্ছা বাবা, ডাক্তারকে জিজ্ঞেস করো তো রানার সঙ্গে দেখা করা যাবে কিনা। দেখছি। আশ্চর্য মানুষ তো আপনি। চৈতি, তুমি কিন্তু বারবার ভুল করছো। ভালো হবে না রাতুল। রাগ করো না চৈতি, এই লোকগুলোর গোসল হয়ে গেলে তোমাকে আমি এত বড় মাছ ধরে দেবো। শোনো, বাপের বাড়িতে এসে কেউ হাজবেন্ডের সঙ্গে এরকম রাগারাগি করে? রাতুল, আমি কিন্তু আর এক মুহূর্ত এখানে থাকবো না। চৈতি, আমি তো ফাজলামো করছিলাম। ফাজলামি করছিলেন? ফাজলামি করতে করতে চাচা চাচি যে ওইদিকে সিরিয়াস হয়ে গেছেন। কেন সিরিয়াস হয়ে গেছেন কেন? ওনারা ভাবছেন আমি মনে হয় আমার জমি জমার হিসাব নিতে এসেছি। কি অবস্থা বলেন তো? তাই নাকি? তাহলে তো ভয়টা আরো বাড়িয়ে দিতে হয়। রাতুল, আরে প্লিজ। নারকেল, বসো বসো। কতদিন এই দাঁতে কামড় দিয়ে নারকেল খাই না। খারাপ ফাটাই দিই, হ্যাঁ তারপরে খাও। আচ্ছা, এই চৈতু আসো, নারকেল খাবে? না, আমি নারিকেল খাই না। জামাই যখন কোথাছে ভালো না লাগলেও খাওয়ান লাগে, খা। চাচা আমার কোনো কথাই শোনে না, সবসময় কেমন যেন রেগে রেগে কথা বলে। কিরে মা, জামাই এসব কি কয়? আর বলেন না চাচা। চাচা হয়েছে কি জানেন, চৈতু সব সময় আমার সঙ্গে রেগে রেগে কথা বলে। কেমন যে করে জানে কথা বলে, বলে? কিরে মা, জামাই এসব কি বয়? আসলে হয়েছে কি চাচা, বেকার হয়ে গেছি তো, সেজন্য পাত্তা দিচ্ছে না। কি করবো বলেন চাচা, চেষ্টা তো কম করছি না। আহা, ধৈর্য ধরো, একটু চাকরি হইবো ইনশাআল্লাহ। তোমার কিছু নাই? না চাচা, চাকরি বাকরি আর হবে না। তাই ভাবছি কি চাচা, আর ঢাকা শহরে ফিরে যাবো না। এখানে আমার শ্বশুরের মানে হচ্ছে ওর বাবার কিছু সম্পত্তি, বাড়িঘর, পুকুর আছে না, মানে ওইগুলোই চাষাবাদ করে খাবো ভাবছি। আপনি কি বলেন? দেখো, ভালো মনে হয় করো। চাচা যদি জানতে পারে আপনি আমার সত্যিকারের হাজবেন্ড না, তখন কি হবে বুঝতে পারছেন? সেটা তো বুঝলাম, কিন্তু মনির মনসুর যদি বুঝতে পারে যে আপনি আমাকে নিয়ে এখানে একটা দিন কাটিয়ে গেছেন, তার অবস্থা কি হবে বুঝতে পারছেন? স্রেফ গলা টিপে খুন করবে। নারকেল খান।
গুলি লাগছে। সে কি, কিভাবে? ভাইজানের বন্ধু রাজন ভাই আপনার ভাই না? হ্যাঁ আমার ভাই। কি হয়েছে? আমি কিছু জানি না। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? তুই এখনো যাসনি? রানা ভাইকে কে গুলি করেছে? তোকে টিকিট কেটে দিয়েছি ঠাকুরগাঁ যাওয়ার জন্য, ওই জানোয়ারটার কথা জিজ্ঞেস করার জন্য নয়। ঠাকুরগাঁয়ে আমি যাবো না, টিকিট ছিঁড়ে ফেলেছি। শিউলি, শিউলি, পুলিশ আমাকে খুঁজতে এসে পাশে হাঙ্গামা করবে, তুই একা সামাল দিতে পারবি না। এখনো সময় আছে শিউলি। রানা ভাইকে গুলি করেছে কে? আমি করেছি, প্রয়োজন আবার করবো। এসব তুমি কি বলছো ভাইয়া? তুমি জীবনে বন্দুক হাতে নিয়ে দেখেছো? তুমি কি করে গুলি করবে? সত্যি সত্যি এতখানি বদলে গেলে ভাইয়া? বদলাতে বাধ্য হয়েছি। তুই রানা, তোর আমাকে মানুষই মনে করিসনি। মুহূর্তের মধ্যে রানা আমার সঙ্গে চোখ উল্টালো, চোখের সামনে তুই বদলে গেছিস। কি পেয়েছিস তোরা? আচ্ছা ভাইয়া, তোমাকে যদি এখন পুলিশ নিয়ে যায়, নিয়ে তো যাবেই, আমার কথা একবারও ভাবলে না তুমি? আমাকে ধরা তো সোজা না, কটা দিন মায়ের কাছে গিয়ে থাক, সব ঠিক হয়ে গেলে আমি আসতে বলবো। এখন রাখলাম। তোর বোন কি বললো রে? এখন ওর মাথায় রানা রানাকে তুই শেষ করে ফেললি নাকি? পারিনি। এক্সপিরিয়েন্সের অভাব, তাই না? ঠিক হয়ে যাবে, আর কয়েকটা অপারেশনে গেলেই সব ঠিক হয়ে যাবে। এই সমস্ত কেস খুব বেশি দিন ধরে রাখতে নেই। যে সন্তান আর ঘরে ফিরে আসবে না, তার জন্য মিডল ক্লাস ফ্যামিলির লোকজন খুব বেশি দিন মামলা চালায় না। আর এই লস প্রজেক্টে কে ইনভেস্ট করে বল? তাহলে কি আবার অ্যাটেম্প করবো? হ্যাঁ, তুই কি ভালো হবি না? আচ্ছা ভাইয়া কি এখনো খবর দেওয়া গেল না? না, অথই তো মোবাইলে বারবার ট্রাই করছে, পাচ্ছে না। রাখো। পুরোটা খা। না, আচ্ছা শোন, তোর চাচা যদি তোকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে, তুই যাবি? দেখি। দেখা দেখি কি আছে, দুদিন পর পর এক একটা হাঙ্গামা করিস। এই থানা, পুলিশ, গুন্ডা, বদমাশ, ভাবতে আমার বুকটা কেমন করে। কি হলো, কিছু বলছিস না কেন? দেখি আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসি। আচ্ছা, আপনি কি কাউকে গুলি করতে দেখেছেন? না, ঘরে ঢুকে কি দেখলেন? ঘরে গিয়ে দেখি রানা রক্তাক্ত অবস্থায় সিঁড়ির কাছে পড়ে আছে। ঘরে আর কেউ ছিল না? আমার মতো গুলির শব্দ শুনে বউ আর দারোয়ান দৌড়ে এসেছিল। রানার কোন বন্ধু নাকি? বাবা, হ্যাঁ বলুন, রানার কোন বন্ধু? না, রানার বন্ধু সেখানে ছিল না, আপনি আমি দেখিনি। হ্যাঁ, আপনি কোন বন্ধুর কথা বলছিলেন? না, বাবা কিছু জানে না। দেখুন মিস অথই, আপনার চোখ বলছে আপনি কিছু লুকাচ্ছেন। আমি কি লুকাবো? আমি কিছুই লুকাচ্ছি না। দেখুন মিস অথই, আপনার বাবা কোন বন্ধুর কথা বলছেন, আপনি তাকে থামিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, সমস্ত রেসপন্সিবিলিটি কি পুলিশের ঘাড়ে চাপিয়ে দিলে চলে? ওকে, আজ আমি যাচ্ছি, পরে দেখা হবে। আচ্ছা অথই, যে ছেলেটা গুলি করেছে তাকে তো তুই চিনিস, চেপে গেলি কেন? বাবা, তুমি না কিচ্ছু বোঝো না। রাজনের কথা বলতে রানা নিষেধ করেছে। কেন নিষেধ করবি কেন? প্রপার ইনফরমেশন যদি না দিবি তাহলে থানায় ফোন করতে গেলি কেন? থানায় ফোন করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। পারলি ভাইয়াকে খবর দিতে? না, পাচ্ছি না, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, মনে হয় নেটওয়ার্কের বাইরে। আচ্ছা,
ওই অধ্যাপকের স্ত্রীর চৈতি নাকি যেন নাম, ওর সঙ্গে রাতুলের কি কাজ? ভাই আছে চৈতালি হককে নিয়ে, শিউলি আছে মনির মনসুরকে নিয়ে, তুই আর আমি তো দুধ ভাত। মানে? মানেটা না জানি না রে, স্রেফ বোকা হয়ে গেলাম। তুই তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস না তো? আচ্ছা অথই, ভাইয়ার সাথে তো তোর সম্পর্ক অনেক দিনের, এই ভালোবাসা মানেটা কি বলতে পারিস? জানি না। আমিও জানি না, তবে একটা জিনিস বুঝতে পারছি, এই ভালোবাসা মানুষকে কি করে দেয় জানিস? ব্যক্তিত্বহীন করে দেয়। তোর এসব ভারী ভারী কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, রাজনকে তো তুইও চিনিস, আমিও চিনি। ও একটা নিরীহ ছেলে, ও কেন তোকে গুলি করতে যাবে? শিউলি, বসো। কেমন আছো রানা ভাইয়া? ভালো। এখানে এসছো কেন? আচ্ছা না, এই হাত আমি আর কখনো ছাড়বো না। তোমার এসব ভালো ভালো কথা শোনার জন্য অনেক লোক আছে। আমি বাসা ছেড়ে একেবারে চলে এসেছি। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। যাও যাও এখান থেকে। কি হলো, যাচ্ছ না কেন? যাও এখান থেকে। শিউলি, শিউলি শোনো। কোথায় যাচ্ছ? বাসায়। তুমি এখন বাসা যেতেই পারবে না। আপু, আপনি বুঝতে পারছেন, আমি খুব বুঝতে পারছি। আমার কথা শোনো, এসো। এই পাগলের কথায় কিচ্ছু যায় আসে না। এসো, বসো। এই রুম থেকে এক পা বেরোবে না। ওর খাওয়া দাওয়া সেবা করার দায়িত্ব সব তোমার, ঠিক আছে? মনে থাকবে? রানা, রাতুল প্লিজ প্লিজ একটু সময়ের জন্য নেটওয়ার্কের মধ্যে আসো। ধ্যাৎ, ওই চৈতি তোমার কি হয়? ওর সঙ্গে এতক্ষণ থাকা লাগে? কি শান্তি। জ্যোতি, একটু আসুন, পানিতে পা ভিজিয়ে দেখুন কিরকম শান্তি। দেখা লাগবে না। আচ্ছা চৈতি, এই গ্রামে আসার পর থেকে আপনি আমার উপরে এরকম রেগে আছেন কেন? কারণটা কি? ঢাকাতে আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আপনাকে আমার খুব সিরিয়াস ধরনের একজন মানুষ মনে হয়েছিল। আমার একটা কিছু করার দরকার ছিল, কিন্তু কিন্তু একা পেরে উঠছিলাম না। আপনার সাথে পরিচয় হওয়ার পর ভাবলাম আপনাকে সঙ্গে নিয়ে কাজটা করব, কিন্তু কিন্তু এখানে আসার পর থেকে দেখছি আপনি... ও, তার মানে আপনি আগে ভেবেছিলেন আগরতলা, এখানে এসে দেখেন আমি চকির তলা, এই তো? ঢাকাতে আপনাকে আমার এত ফাজিল মনে হয়নি। আচ্ছা ভালো কথা চৈতি, আপনার চোখ দুটো কিন্তু খুবই সুন্দর। ও চোখে চোখ পড়েছে যখনই আমি হলি কলঙ্কি। অসহ্য। দাঁড়াও, চিনতে পারছো মা? আমার যে পালক মেয়ে আছে হাসনা, হাসনার জামাই এ খবর পাই আইলো। ও, কেমন আছেন আপনি? ভালো। আপনারে কিন্তু আমি আগেতেই চিনি। তা জামাই দুলাভাইটা দেখি না। ও ও পুকুর পাড়ে। লও যাই, জামাইয়ের সাথে আলাপ পরিচয় করবা। আল্লাহকে তো আমার আগে থেকে পরিচয়, প্রফেসর না? তো লও যাই।
ওই তো মেয়ে ছেলে পোলা পানের লাহান কি করতেছে? চাচা আব্বা, এ তো সৈতি আবার জামাই না। কি কর? হ্যাঁ, সৈতি আবার জামাই তো বয়স অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। চেংড়া পোলা পান। কি করলে এটা?